গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, বিন্দাস। আমি আবার রান্নার রেসিপি নিয়ে এসেছি। এই যে সকাল হয়েছে, ঘুম থেকে উঠলাম, আমার বোন এসেছে, বোনের মেয়ে এসেছে। ঘুম থেকে উঠে আমি চলে গেলাম উপরের ছাদে, রান্নাঘরে। আমার নিচেও রান্নাঘর আছে, কিন্তু উপরের ছাদেই আমি সব কিছু করছি এখন বর্তমানে। কাল থেকে নিচে করব। তো এই উপরে দুই বোন এলাম, একজন লাল চা, একজন সাদা চা। মানে আমি লাল চা, বোন দুধ চা, এই বিস্কুট আর চা। তো বিস্কুট আর চা খাচ্ছি, আর দুই বোনে গল্প করছি। কেন রিম্পা তো নেই, রিম্পা গেছে বাবার বাড়ি। এবার মাছ ভাজলাম প্রথমে। আমি বোনকে বললাম কি, আমি মাছের রেসিপিটা করছি, আর তুই মাংসটা কর, মানে চিকেন কর, আর নিম বেগুনটা ভেজে নে। আর বাঁধাকপি যে পাকোড়াটা, ওটা যখন আমরা খাবো তখন পাকোড়া করব। তো বললো যে ঠিক আছে। ও সব জোগাড় করে দিচ্ছে, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কেটে দিচ্ছে, নিম কেটে দিল, বেগুন কেটে দিল, আর 4টে পেয়ারা রাখা ছিল। তো বোনকে বললাম কি, ভালো করে এটা কাট সুন্দর করে, আর আমি মশলা করছি, মানে পেয়ারা মাখানোর মশলা। ওর মধ্যে থাকবে টমেটো কুড়ানো, আর মানে পেয়ারার মশলার মধ্যে থাকবে টমেটো কুড়ানো, আর থাকবে ধনেপাতা, আর থাকবে কটা রসুন, মানে 2-1টা রসুন ছোট ছোট, আর থাকবে লবণ আর লঙ্কা। এটা দিয়ে মশলা করে পেয়ারাটাকে ভালো করে মাখবো। আর এই মাছের ঝোলটা করলাম সজনা আলু আর টমেটো দিয়ে। কেন আমাকে খুব ভালো লাগে সজনা আলু টমেটো দিয়ে মাছের ঝোল খেতে, এত এই সময় ভালো লাগে, সব সময় না, মানে এই সিজনটাতে। এই চৈত্র বৈশাখ মাসের দিকে না সিজনটা এত সুন্দর লাগে, সেই সময় একটু টকটা খেতে বেশি ভালো লাগে, টক টক খাবার। তো আমি সেই সিজনে এরকমই করি, আর পাতলা করে ঝোল করি। আমার আমার আমি শুধু, আর আমার হাজব্যান্ড শুধু মাছ খাবো, আর কেউ খাবে না। কেন আমার ছোটো ছেলে নিরামিষ, আর আমার বোন আর বোনের মেয়ে ওরা খাবে চিকেন। কেন আমরা সেদিন এই কারণেই চিকেন খাবো না, সেদিন খেতে হয় না। তো আমি পেয়ারাটা মেখেছি, আর আমার ইয়েটা বলছে, বোনের মেয়েটা, ভাগ্নিটা বলছে দারুণ হয়েছে মাসি, পেয়ারা মাখাটা দারুণ হয়েছে, দারুণ। আর তখন আমি আর বোন দুজনেই খেলাম। তারপরে এই যে আমার মাছের রেসিপি হয়ে গেল, উপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। ওহ, সেই টেস্ট, সেই টেস্ট। তারপরে বোন করলো মাংস, আর আমি বাঁধাকপি করব বলে বাঁধাকপিটাকে ভালো করে ঝিরিঝিরি করে কাটছি, মানে বাঁধাকপির পাকোড়া করব। বাঁধাকপিটা শুধু ভিতরটা নিয়েছি, শুধু কচিটা, আর উপরেরগুলো সব ফেলে দিয়েছি, আর শুধু ভিতরের কুচিটা নিয়েছি, নিয়ে ওটা কুচি কুচি করে কাটছি, আর গল্প করছি বোনের সাথে, বা ভাগ্নির সাথে গল্প করছি আর কাটছি। তো কাটা হয়ে গেল, আর ওটার মধ্যে দিয়েছিলাম চালের গুঁড়ো, আর দিয়েছিলাম লবণ, কাঁচা লঙ্কা চিড়ে, আর কি পেঁয়াজ, সব কিছু দিয়ে। আর প্রথমে বাঁধাকপিটাকে ভাপিয়ে নিয়েছিলাম, ভাপিয়ে ফেলে দিয়েছিলাম, কেন এখনকার বাঁধাকপি আর ভালো লাগছে না, তাই একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে বোন যে নিম বেগুনটা ভাজছে, তো বোন কীভাবে ভাজলো, বোনকেই বলেছিলাম আমিও ভাজি এরকম। তো বোন একটু আলাদা ভাজলো, আমি একটু আলাদা করে ভাজি। বোন যেমন করলো, ও পেঁয়াজ দিয়ে প্রথমে বেগুনটাকে ভালো করে ভেজে নিল, এমনি লবণ হলুদ না দিয়ে, একটু হালকা হালকা ভেজে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে লাস্টে ও কী করলো, যখন বেগুনটা একটু হয়ে এলো, নরম হয়ে, তারপরে লবণ হলুদ দিল, তারপরে দিল নিম পাতা, নিম পাতা দিয়ে একটু নেড়ে ঘেটে ওটা নামিয়ে নিল। মানে একটু এই যে নিম পাতাটা মানে লাস্টের দিকে, আর আমি দিই ফার্স্টেই নিম পাতা। তেলে দিয়ে আগে নিম পাতাটা ভেজে নিই, তারপর আমি বেগুন দিই, লবণ হলুদ দিই, তারপর আমি ভাজি। আর বোন কী করলো, আগে বেগুনটাকে ভাজলো এমনি পেঁয়াজ দিয়ে, তারপরে দিল সব শেষে নিম পাতা, মানে নিম পাতাটা সবুজ সবুজ হয়ে উপরে থাকবে, অল্প একটু হয়, মানে নিম পাতা খেলে মনেই হবে যে হ্যাঁ নিম পাতা খাচ্ছি, এত তেতো লাগে। তারপরে এই যে বোন করছে মাংস, তো মাংসটা একটু কাঁচা লঙ্কা দিয়ে করেছে, তাই সাদা সাদা লাগছে। আর আমি পাকোড়ার জন্য এটা মেখে নিলাম বাঁধাকপিটাকে, এটা এবার পাকোড়া করব। এখন ভাত খাওয়ার সময়, আমি ভাত খাওয়ার সময় পাকোড়া করছি, এটা করছি নিচে। এবার পাকোড়া হয়ে গেল। পাকোড়া করে নেওয়ার পর, তারপরে কড়কড়া করে কিন্তু পাকোড়াটা ভাজতে হবে, কেন পাকোড়াটাকে যেহেতু একটু সেদ্ধ করেছিলাম, তো বেশি ভালো করে না ভাজলে, কড়কড়া না করলে ভালো লাগবে।